বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ইউএসের P-8A সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট যেটা বর্তমানে ইরানের ইন্টারন্যাশনাল স্পেস আছে সেটায় চোখ করতেছে। এবং নিউজ হচ্ছে যে এই এয়ারক্রাফট হচ্ছে ইউএসের সবচেয়ে সাকসেসফুল এয়ারক্রাফট, যার কাজ হচ্ছে ইন্টেলিজেন্ট ইনফরমেশন কালেক্ট করা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এয়ারক্রাফট মাত্র ৬৩ ঘন্টার ভিতরে কিন্তু পুরা ইরানকে স্ক্যান করতে সক্ষম। এবং এটা কতটা ক্যাপাবল আপনারা বুঝতে পারতেছেন। এবং এই এয়ারক্রাফট তখনই ব্যবহার করা হয় যখন কোথাও হামলা করার জন্য আমেরিকা প্রস্তুত হচ্ছে অথবা অন্য কাউকে ইনফরমেশন পাস করতেছে। মেন বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু ইরান এটাকে শাটডাউন করতে পারবে না, কারণ এটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্পেসে আছে। যখন সেটা ইরানের স্পেসে ঢুকবে তখন তারা কিন্তু ইচ্ছে করলে সেটাকে শাটডাউন করে ধ্বংস করতে পারবে, কিন্তু এই মুহূর্তে পারবে না। সো আমার যদি মনে হচ্ছে এক্স্যাক্টলি যে এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা কি করতেছে, ওরা চারদিকে একদম ঘুরিয়ে যে ইরানের যে এরিয়া আছে সেটাকে স্ক্যান করে সেখানে ওরা আসলে ইন্টেলিজেন্স তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে এক্স্যাক্টলি। কারণ যদি অতিরিক্ত উঁচুতে চলে যায় তো অলমোস্ট ইরানকে কভার করতে পারবে। এবং এটাই হচ্ছে তাদের মেইন কাজ বর্তমানে এই মুহূর্তে। এবং একটা মজার বিষয় হচ্ছে রিসেন্ট এবং পুতিন গতকাল একটা মিটিং করে, এবং মিটিংয়ের মধ্যে ট্রাম্প বলছে, পুতিন ট্রাম্পকে বলছে, দেখো ভাই, আমরা কিন্তু ইরানের পাশে আছি। ইরান যেহেতু ইয়ামানের পাশে আছে, সো আমরা ইরান এবং ইয়ামেনে কিন্তু ব্যাক করতেছি, তোমরা এখানে যুদ্ধ বন্ধ করো। এবং ট্রাম্প কিন্তু এও জানে যে ইরান এবং ইয়ামেনের পিছনে চায়নাও কিন্তু আছে। ট্রাম্প আজকে হঠাৎ করে একটা সংবাদ সম্মেলন করে এবং সে বলতেছে যে আমরা কোনোভাবে তথ্য পেয়েছি যে ইরান ইয়ামেনকে অস্ত্র দেওয়া কমিয়ে দিয়েছে। এবং এটা বলার অর্থ হচ্ছে এক তো ইসরায়েলকে বোকা বানানো অথবা মিস ইনফরমেশনকে সরিয়ে দেওয়া, এটা তার মেইন কারণ হতে পারে। এবং ট্রাম্প কিন্তু ইয়ামেনে হামলা চালিয়ে আমাদের পস্তাচ্ছে, কারণ হচ্ছে কিন্তু তার জন্য এখন বিপজ্জনক হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন 4বার হামলা হয়েছে পর্যন্ত এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর, এবং এটা খুব সহজ জিনিস না। একটা এয়ারক্রাফটের উপর 4বার হামলা করা, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন দিয়ে, এটা কিন্তু ভয়াবহ একটা বিষয়। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।